হ্যালো গাইস, চলে আসলাম পিসির বাড়িতে। কালকে দুপুরবেলা এসেছিলাম, আজকে সকালবেলা বাজারে গিয়েছি। তাদের স্থানীয় বাজার, সবজি বাজার গিয়েছি। তারপর পিসমশাই প্রেশার মেশিনটা নষ্ট হয়ে গেছে, মানে চলতেছে না, সেটা দেখানোর জন্য ফার্মেসিতে গিয়েছি। কিছু ওষুধ কিনেছি, এখানে ভালো মাছ পাই নাই। তারপর চলে আসলাম বাড়িতে, এসে রেডি হয়ে চলে গেলাম গৌরীপুর বাজারে, কাঁচা বাজারে, যেখানে কাঁচা বাজার এবং মাছ বাজার আছে সেখানে। এই যে ডাক্তার সাহেব দেখতেছেন, এটা পরব আমরা নিজেরা ঠিক করে ফেলেছি, করিপুর থেকে এনেছি। এই যে দেখো, বড় বড় গলদা চিংড়ি, রুই মাছ একদম তরতাজা লড়তেছে, জল থেকে উঠিয়ে দিয়েছে রুই মাছ। চিংড়ি মাছগুলো ছিল জীবিত, ট্যাংরা মাছ ছিল। রুই মাছগুলি বেশি ওজনের না, 2-3 কেজি মতো হয়েছে এরকম, মানে হচ্ছে বড় মাছ এখানে তরতাজা পাই নাই, জীবিত পাই নাই। তারপরে যে ট্যাংরা মাছগুলি সবগুলি জীবিত ছিল, অনেক সুন্দর ছিল মাছগুলি। একটু দাম বেশি, তারপরও ভালো লেগেছে। আসলে গ্রামের বাজারে সব কিছু তরতাজা পাওয়া যায়। এখানে মূলা দেখলাম এত সস্তা, লায়ের ডোগা এত ভালো লেগেছে আমার, কিন্তু ওনারা তো খায় না, তাই আনতে পারি না। আমার ইচ্ছে করেছে কিনে বাসায় নিয়ে যায়। তোমাদের কেমন লেগেছে দেখো তো আজকের বাজারটা, ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। গ্রামের বাজারের সাথে শহরের বাজারের পার্থক্যটা তোমরা তুলনা করে দেখবে। আজকে রান্নার আয়োজন হবে পাবদা মাছ, চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ। পাবদা মাছের ভুনা ভুনা করে ভাজি, চিংড়ি মাছের ভুনা, ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে। অবির জন্য ভর্তা করছে, সিম ভর্তা। এই যে আয়োজন হয়ে গেছে। এভাবে কেটে কীভাবে করবে আমি সেটা জানি না, তাদের মতো তারা করবে, সেটা আমরা শুধু খাবো। বিকেলে অবশ্য রান্না দিয়ে চলে যাব। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।